আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটি হচ্ছে রজব মাসের ২৭ তারিখে রাত্রেই এই যে ইসরা ও মেরাজ পালন করার বিধান কি, হুকুম কি। আমাদের দেশে এবং অনেক জায়গায়, পৃথিবীর অনেক দেশে এই রজব মাসের ২৭ তারিখে ঈদ ইসরা ওয়াল মেরাজ বলে একটি ঈদ পালন করা হয়, যার জন্য মানুষ মসজিদে একত্রিত হয়, সভাপতি সবাই একত্রিত হয়। এমনিভাবে সেখানে মহিলা এবং পুরুষের হুজুম ভিড় একত্রিত হওয়া, সেখানে কোরআন মাজিদের তেলাওয়াত করা, গজল আশআর পড়া ইত্যাদি ইত্যাদি তারা করে। তাদের ধারণা হচ্ছে যে এই মাসের ২৭ তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা ও মেরাজ করিয়েছেন। তারা যে ধারণা রাখে, এই ধারণাটি হচ্ছে একদম বাতিল এবং ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। কেননা এই বিষয়ে উলামাদের অনেক মতনৈক্য রয়েছে। কেউ বলেছেন যে এটা নবুয়ত পাওয়ার আগে হয়েছে, কেউ বলেছেন যে না, নবুয়তের পরে হয়েছে। নবুয়তের পরে হয়েছে বলে এখানে উলামায়ে কেরাম 10টি কওল জিকির করেছেন, উল্লেখ করেছেন। কেউ বলেছেন হিজরতের 1 বছর আগে হয়েছে, কেউ বলেছেন যে হিজরতের 1 বছর 2 মাস আগে হয়েছে, কেউ বলেছেন যে না, হিজরতের 1 বছর 3 মাস আগে হয়েছে, কেউ বলেছেন না, রবিউল আখির মাসে হিজরতের 1 বছর আগে হয়েছে। এমনিভাবে অনেক উলামায়ে কেরাম অনেক কথা এখানে উল্লেখ করেছেন। তারপর দ্বিতীয় কথা আমি যেটা বলবো, এর মধ্যে তো মতানৈক্য রয়েছে অনেক। তো মতানৈক্যের দিকে আমি প্রথম ইশারা করলাম যে এই বিষয়ে উলামায়ে কেরাম মতানৈক্য করেছেন, তার মানে এটা কখন হয়েছে এর নির্দিষ্ট কোনো সময় জানা যায় না, এর নির্দিষ্ট কোনো সময় জানা যায় না। আমরা যদি ইবাদত করতে যাই, যে কোনো ইবাদত আমরা যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে কিনা। কেননা ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে, তার মধ্যে একটি হলো ইখলাস, দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুযায়ী হওয়া। যে কোনো আমল যদি আমরা করি, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় এবং ইখলাস যদি থাকে, তাহলে আমাদের আমল কবুল হবে, এটা নিশ্চিত। আর যদি ইখলাস থাকে, সুন্নাহর অনুগত্য না থাকে, তাহলে সেটা কবুল হবে না। সুন্নাহর অনুগত্য আছে, ইখলাস নেই, তাহলে সেটা কবুল হবে না। দুইটাই একসাথে থাকতে হবে, দুইটার একটা থাকলে হবে না। তাহলে এবার আপনি তো ইখলাসের সহিত এই ঈদকে পালন করছেন, যদি দেখানোর জন্য না হয় মানুষকে, ইখলাসের সাথেই করছেন, কিন্তু সেখানে এই ঈদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নয়, সেই জন্য আপনার আমল কবুল হবে না, সেটা মারদুদ হবে, প্রত্যাখ্যাত হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা ও মেরাজের নামে কোনো ঈদ করেছেন বলে রাসূল সাল্লাম করেননি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন পালন করেননি। এমনিভাবে তাবেঈন, তাবা তাবেঈন, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম, মশহুর 4 জন ফুকাহা আইম্মা, তাদের মধ্যে কেউ এই ঈদ পালন করেননি। বরঞ্চ এদের মধ্যে থেকে সকল উলামায়ে কেরামদের ঐক্য রয়েছে যে এটি একটি এমন একটি বেদাত, নতুন বেদাত, যেটা মানুষ সৃষ্টি করেছে, যার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা দ্বীনের মধ্যে নতুন কাজ সৃষ্টি করা থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত,
আর এবং প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, পথভ্রষ্ট রাস্তা। এমনিভাবে আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি করে এমন একটা আমল করলো, এমন একটা বস্তু সৃষ্টি করলো দিনের মধ্যে, আর যেটার প্রতি আমার কোনো আমল নেই, আমার সাহাবায়ে কেরাম আমল করেননি, সেটি মারদুদ, সেটি প্রত্যাখ্যাত। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আমি করিনি, আমার সাহাবায়ে কেরাম করেননি, তাহলে সেটি প্রত্যাখ্যাত, সেটি বেদাত। এই ঈদ সম্পর্কে যদি আপনি দেখেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না তাবেঈনরা করেছেন, না তাদের যারা ইত্তেবা করেছে এখন পর্যন্ত। তাদের ইত্তেবা করা মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা। যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেছে আমাদের যুগ পর্যন্ত, এখন পর্যন্ত যদি আপনি দেখেন, যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, তারা এই ঈদ কোনোদিন পালন করে না, আর করেও নি। যারা করেছে ঈদ পালন, যারা কোরআন ও সুন্নাতের অনুসরণ করেছে, তারা কোনোদিন পালন করেন নি। এ বিষয়ে ইমাম ইবনুল হাজ তিনি বলেন যে ওমিনাল বিদআ আল্লাযী আহদাসুহা ফীহি, এটা এমন একটি বিদআত যেটা মানুষ সৃষ্টি করেছে রজব মাসের 27 রাতে, যারা সৃষ্টি করেছে, এটা একটি বিদআত। লাইলাতুল ইসরা ওয়াল মিরাজের নামে যেটি বিদআত সৃষ্টি করেছে। এ বিষয়ে এর উল্টোতে, মানে এর বিরোধিতা করার বিরোধিতে অনেকগুলি দলিল কোরআন ও সুন্নাতের ওয়ারিদ হয়েছে, উল্লেখ হয়েছে যে এগুলো প্রমাণিত নয়, এগুলো একটি বিদআত, এগুলো করা যাবে না। কেননা সে দলিলগুলো আমি আগে উল্লেখ করি কেন করা যাবে না, তারপর বলছি যে 1 নম্বর দলিল হচ্ছে কোরআন থেকে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে, তোমাদের জন্য দ্বীন ইসলামকে আমি রাজি হয়ে গেলাম। আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল। তোমরা হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো, এবং উলুল আমর তোমাদের মধ্যে যারা হাকিম থাকবে, ইসলামিক শাসক থাকবে, তাদের তোমরা অনুগত করো। ফাইন তানাযাআতুম ফি শাইইন, যদি তোমরা তোমাদের দ্বীনের মধ্যে কোনো ইখতিলাফ পাও, যদি ইখতিলাফ হয় তোমাদের মধ্যে, তাহলে সেটাকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসা মানে কোরআনুল কারীমের দিকে ফিরে আসা, এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসা মানে জীবিত অবস্থায় আল্লাহর রাসূলের দিকেই ফিরে আসা, এবং মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে আসা। যারা এমন কাজ করবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, যে বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূল হুকুম দেননি, তাদের জন্য কোরআনে একটি বড় ভয়ানক শাস্তির কথা বলা হয়েছে। তাদের জন্য অনেক বড় একটি ধুমকি কোরআনে উল্লেখ হয়েছে। সে বিষয়ে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাহযারিল্লাযিনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা এমন আমল করে, যারা কোরআন ও সুন্নাতের মুখালিফত করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুখালিফ করে, বিরোধিতা করে, তাদেরকে জেনে নেওয়া দরকার। আন তুসিবাহুম ফিতনাতুন, মনে রাখো তোমাদেরকে হয়তো ফিতনা পৌঁছে যাবে, ফিতনা তোমাদেরকে ধরে নেবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, নাইবা তাদেরকে অনেক ভয়ানক দণ্ডনীয় আযাব তাদেরকে পৌঁছে যাবে, তাদের আযাব দেওয়া হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমর মানে হুকুমের বিরোধিতা করে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল হুকুম করেননি, যেটা আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম করেননি, যারা এগুলো করে তাদের জন্য এই শাস্তি রয়েছে। ফিতনা ধরবে, ফিতনা দুনিয়াতে ফিতনা হতে পারে, আযাবে কবরের ফিতনা হতে পারে, মাসালায় সোয়ালের ফিতনাও হতে পারে, বা আযাবুন আলিম বলে দণ্ডনীয় আযাবই হবে। এমনিভাবে কোরআনের পরে হাদিসে এর জিকির উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আরো বলেছেন সহিহ মুসলিমে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমনিভাবে আরো বলেছেন, ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন দালালা। এই দলিলগুলো যে দিলাম, কেন করা যাবে না? কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। লাস্ট যেটি ওহী নাজিল হয়
যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এই ঈদ পালন করেননি। এমনকি এই ওহী নাজিল হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পালন করেননি। এমনিভাবে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যেমন আগে বললাম যে আজ পর্যন্ত যারা এদের অনুসরণ করে, আমান তাবিআহুম, মানে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের যারা অনুসরণ করে, তারা আজ পর্যন্ত কোনোদিন ঈদ পালন করেননি, এদিকে করা যাবে না। হ্যাঁ, যদি আপনি বেদাত করেন মনে রাখবেন, যদি আপনি বেদাত করেন মনে রাখবেন আপনার কি ভয়াবহ অবস্থা হবে। এক নম্বর শাস্তি আপনাকে বলি যে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দ্বারা জমজমের পানি, এই হাউজে কাউসারের পানি যে পান করানো হবে, সে পানি পান করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত করে দিবে, নিষেধ করে দিবেন যে এদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও না, কেননা এরা তুমি আসার পরে এরা বেদাত করেছে, বেদাতি আমল করেছে। এমনিভাবে যদি আপনি বেদাত করেন তাহলে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহদাথা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, যদি কোনো কওম বিদআত আমল করে, বিদআত করে, তাহলে তাদের থেকে একটি সুন্নাহকে তার অনুরূপ পরিবর্তে, বিদআতের পরিবর্তে একটি সুন্নাহকে তাদের থেকে উঠিয়ে নেওয়া হয়। অন্য একটা হাদিস আসছে, হাদিস ইমাম তাবরানী নিয়ে আসছেন, এমনিভাবে অন্য একটা হাদিস আসছে, মা মিন উম্মাতিন ইবতাদাআত বা'দা নাবিয়্যিহা বিদআতান ইল্লা আযাআত মিথলাহা মিনাস সুন্নাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মত বেদাত সৃষ্টি করবে, বেদাতের প্রতি আমল করবে, বেদাত করবে, তাহলে জেনে রাখো তাদের থেকে একটি সুন্নাহকে তার পরিবর্তে তেমনি একটি সুন্নাহ উঠিয়ে নেওয়া হবে। আর আজকাল দেখেন বেদাত করার জন্য আমাদের সমাজ থেকে কত সুন্নাহ উঠে গেছে, কত সুন্নাহ উঠে গেছে। একটি মিসাল আপনাকে আমি উদাহরণ একটি দিব, যে নামাজের পরে, ফরজ নামাজের পরে কত জিকির সুন্নাহ রয়েছে, সেগুলো আমরা আমল করি না, তার পরিবর্তে আমরা একটা কাজ শুরু করেছি, সম্মিলিত মোনাজাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তারা করেননি। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমাল সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকার করেন আন ইয়াকবালা সাহিবা আমাল বিদআতিন, আই আকবালা সাহিবি বিদআত আমাল সাহিবি বিদআতিন, যে বিদআতীদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত সে বিদআত ছেড়ে না দিবে। এমনিভাবে আরো বলেছেন, ইন্নাল্লাহ হাদাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত তারা বেদাত ছেড়ে না দিবে, যতক্ষণ পর্যন্ত বেদাত থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, আমলও কবুল করবেন না। যতক্ষণ পর্যন্ত বেদাত ছেড়ে না দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার দরওয়াজাকে বন্ধ করে দিবে, তার তওবা গ্রহণ হবে না, এমনকি সে তওবা করার সুযোগও পাবে না যতক্ষণ বেদাতের মধ্যে পড়ে থাকবে। কেননা সে বেদাতকে মানে সুন্নাহ হিসাবে আমল করছে, গতিকে তার কোনো তওবার হবে না, এহসাসই হবে না, মানে ভিতরে একটি ধারণাও হবে না যে আমি ভুল করছি, কেননা সে তো সুন্নাহ মেনেই বেদাতটা করছে, সে সুন্নাহ মেনেই বেদাত করছে। এই হলো এই ইসরা ও মিরাজের বিষয় এবং বিদআতীদের বিষয়, যারা বিদআত করবে তাদের অবস্থা। ইসরা ও মিরাজ, এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে ইসরা ও মিরাজ কোনো পদ্ধতিতেই জায়েজ নেই। ইসরা ও মিরাজ নবী করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী সাহাবে কেরাম করেননি, তাবেঈন, তাবা তাবেঈন করেননি, এমনিভাবে আজ পর্যন্ত যারা কিতাব ও সুন্নাতের অনুসরণ করে তাদের মধ্যে কেউ করেননি, গতিকে এটি বিদআত, এটি করা যাবে না, এটি করা ভুল। দ্বিতীয়ত জানতে পারলাম যারা এই বিদআত করবে তাদের জন্য হাউজে কাউসারের পানির সৌভাগ্য হবে না, ভাগ্য হবে না, এমনিভাবে তাদেরকে তওবার ভাগ্যও হবে না, এমনিভাবে তাদের আমলও গ্রহণ করা হবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনিভাবে আরও জানতে পারলাম যে রাতকে আমরা খাস করে নিয়েছি, এই রাত সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো দলিল নেই যে এই 27 রাত, রজবের 27 রাতেই ইসরা ও মিরাজ হয়েছে, এমন কোনো দলিল নেই যে কিতাব ও সুন্নাতের মধ্যে সহিহ সুন্নাহর মধ্যে এসেছে যে ইসরা ও মিরাজ 27 রাতেই হয়েছে। বরঞ্চ এর উল্টা রয়েছে, যে অনেক উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। কেউ বলেছেন যে হিজরতের আগে হয়েছে, কেউ বলেছেন যে নবুয়ত পাওয়ার আগে হয়েছে, কেউ বলেছেন হিজরতের আগে যদি হয়েছে এক বছর আগে হয়েছে, কেউ বলেছেন যে
1 বছর 3 মাস, কেউ বলেছেন 1 বছর 5 মাস, কেউ বলেছেন 1 বছর 2 মাস, এভাবে অনেক কথা উল্লেখ করেছেন, এগুলো আমরা জানতে পারলাম। এ থেকে শেষ করি, শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে তুমি বিদআত থেকে বাঁচার এবং কিতাব ও সুন্নাতের প্রতি আকর্ষিত হওয়ার এবং কিতাব ও সুন্নাতের প্রতি আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।